দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। দর্শক, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি প্রকাশ করা বন্ধ রেখেছে। নানা কারণে নতুন কোনো বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। সবশেষ 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এনটিআরসি নিয়েছিল। তবে যেহেতু নতুন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সেই নতুন পদ্ধতিতে নিবন্ধন পরীক্ষা থাকবে না, সরাসরি শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এনটিআরসি প্রকাশ করবে। তো সেই নতুন যে বিজ্ঞপ্তিটি, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তিটি এখনও প্রকাশিত হয়নি। অসংখ্য চাকরি প্রার্থী এই বিজ্ঞপ্তির অপেক্ষায় রয়েছেন। তো আজ আমরা এনটিআরসির বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছিলাম। তারা যেটি জানিয়েছেন, তারা আশার বাণী শুনিয়েছেন। তাদের ভাষ্য, খুব শীঘ্রই এই নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এনটিআরসির কর্মকর্তারা যেটি জানিয়েছেন মোটা দাগে, সেটি হচ্ছে তারা চলতি সপ্তাহে নবম শিক্ষক নিয়োগের যে শূন্যপদের তথ্য সংগ্রহ করা হয়েছিল, সেই পদের সঠিকতা যাচাই করা হয়ে গেছে। ৭৫,০০০-এর কিছু বেশি পদের সঠিকতা পাওয়া গেছে। এই সংক্রান্ত প্রতিবেদন ইতিমধ্যে আপনারা দ্য ডেইলি ক্যাম্পাসে দেখেছেন। তো এই যে চলতি সপ্তাহ, আজকে হচ্ছে ২৮ জুন, এই ২৮ জুন থেকে ওয়ার্কিং ডে শুরু হয়েছে, রবিবার। তো এই চলতি সপ্তাহ বা আগামী বৃহস্পতিবার, তো আগামী বৃহস্পতিবারের মধ্যে এনটিআরসি যেটা পরিকল্পনা করেছে সেটি হচ্ছে তারা শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠাবে যে আমরা এতগুলো পদ পেয়েছি, এই পদগুলোর বিপরীতে আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। তো এই এরকম একটি ভাষাগত চিঠি এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে। এরপরে শিক্ষা মন্ত্রণালয় সেই ফাইলটি তুলবে, সিনিয়র সহকারী সচিব, এরপরে হচ্ছে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, যদিও এখন অতিরিক্ত সচিব নেই বর্তমানে, তবে সচিব হয়ে পরবর্তীতে শিক্ষামন্ত্রী অনুমোদন দিলে এরপরে এনটিআরসি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। তো এটি একটু লম্বা প্রক্রিয়া। তবে যেহেতু সারা দেশে শিক্ষক সংকট রয়েছে এবং শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন তিনি এই পদগুলো পূরণের জন্য খুব চেষ্টা করছেন যে শূন্য পদগুলো যেন পূরণ হয়, তিনি খুবই ইতিবাচক এই পদগুলো পূরণ করার জন্য। আমরাও তাকে সহযোগিতা করার চেষ্টা করছি বিভিন্নভাবে। তো আমরা আশা করছি যে হয়তো মন্ত্রী মহোদয় জুলাইয়ের মাঝামাঝির মধ্যেই এই অনুমোদনটি দিয়ে দেবেন। তো যদি জুলাইয়ের মাঝামাঝি অনুমোদন হয়ে যায়, তখন পরবর্তীতে আমরা যেটি দেখতে পাবো যে হয়তো জুলাইয়ের মধ্যেই নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এনটিআরসি প্রকাশিত করে দেবে। এনটিআরসির কর্মকর্তারা এই পরিকল্পনার কথা জানিয়েছেন যে চলতি জুলাই মাসের মধ্যেই তাদের আসলে বিজ্ঞপ্তি, নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে। তবে বিষয়টি পুরোপুরি নির্ভর করছে কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের ওপর। শিক্ষা মন্ত্রণালয় কত দ্রুত এই বিজ্ঞপ্তি প্রকাশের অনুমোদন দেয়, সেটির উপরেই মূলত নির্ভর করছে যে তারা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি নাকি জুলাইয়ের শেষ দিকে বিজ্ঞপ্তি তারা প্রকাশ করবেন। তো আমরা আশা করছি যে হয়তো জুলাইয়ের মধ্যেই নবম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি এনটিআরসি প্রকাশ করবে, সেই আশা ব্যক্ত করে আজকের আলোচনাটা এখানে শেষ করছি। শিক্ষাসহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।